মৌলভীবাজারের রাজনগর থানা ও আশেপাশের এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। হাকালুকি হাওরসহ বিভিন্ন অঞ্চলের প্রবল বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে, ফলে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষত কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এছাড়া জেলার প্রায় 432টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় 2 লাখ মানুষ বন্যায় আটকে পড়েছে। কিছু জায়গায় নদীর পানি বিপদসীমার অনেক উপরে বইছে, যেমন জুড়ি নদীর পানি 202 সেন্টিমিটার পর্যন্ত উপরে রয়েছে। স্থানীয় প্রশাসন বিপদগ্রস্তদের সহায়তার জন্য 98টি আশ্রয়কেন্দ্র খুলেছে এবং প্রায় 571টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। এই বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি না হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নদীর পানি কমতে সময় লাগবে। ফলে স্থানীয়দের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চানন্দপুর গ্রামে সম্প্রতি ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রাজনগর থানা এলাকার এই বন্যা প্রধানত অতিরিক্ত বৃষ্টিপাত ও আশেপাশের নদীগুলির জলস্ফীতি দ্বারা সৃষ্ট। বিভিন্ন গ্রামের ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে রাজনগরের কিছু অংশে নদীর বাঁধ ভেঙে গিয়েছে, যা বন্যার তীব্রতা বাড়িয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডের দেবঘাট ড্যাম থেকে জল ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা যেমন হুগলি, বীরভূম এবং বর্ধমানেও এই বন্যার প্রভাব দেখা যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। তবে ক্ষতির মাত্রা এতটাই বেশি যে প্রচুর মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যা এলাকার কৃষকদের জন্য বড় ধাক্কা। এই বন্যা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যা দীর্ঘমেয়াদী পুনর্গঠন প্রয়োজন হতে পারে। তথ্যসূত্র দি টেলিগ্রাফ, বিজনেস স্ট্যান্ডার্ড। জীবন ও সম্পদের ক্ষতি। নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়ে বসবাসকারীদের জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে। বন্যার পানিতে গবাদি পশু, পোল্ট্রি এবং মৎস্য খামারের ক্ষতি। কৃষি ও শস্যক্ষেত্রের ক্ষতি। ফসলের জমি প্লাবিত হয়ে শস্য নষ্ট হয়ে যায়, বিশেষ করে আমন ধান, সবজি ও অন্যান্য রবি শস্য। কৃষকদের আর্থিক ক্ষতি, যা ভবিষ্যতের চাষাবাদেও প্রভাব ফেলতে পারে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি। রাস্তাঘাট, সেতু এবং কাঁচা সড়ক প্লাবিত হলে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। জরুরি সেবা যেমন স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহে বিঘ্ন। পরিষ্কার পানি ও স্যানিটেশন সংকট। বন্যার কারণে পানির উৎসগুলো দূষিত হওয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি। স্যানিটেশন সুবিধা ভেঙে পড়া, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। বিদ্যুৎ ও অন্যান্য সেবার বিঘ্ন। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানো এবং দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা। অন্যান্য জরুরি সেবা যেমন টেলিযোগাযোগের ওপর প্রভাব। বাস্তুহারা ও স্থানান্তর। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হতে বাধ্য হতে পারে। এই পরিস্থিতিতে সরকার, বেসরকারি সংস্থা ও স্থানীয় কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা উচিত। তারাপাসা মনো নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে উঠে যাওয়ার খবরটি উদ্বেগজনক। এ ধরনের অবস্থায় সাধারণত আশেপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক অবলম্বন করতে হয়। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। নদীর পানি আরও বাড়লে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা জীবনযাত্রায় বিপর্যয় আনতে পারে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমান অবস্থাতে মনু নদী পানির বিপদ সংখ্যার উপরে বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন গ্রাম অঞ্চলের দিকে বাঁধ ভেঙে পানি ছড়িয়ে গেছে। তারপরেই মনু নদীতে বিপদ সংখ্যার উপরে পানি বিপদ সংখ্যা রয়েছে অনুমানিক 7টা ভাঙন দিয়েছে। অন্ততপক্ষে 7টি ভাঙন দিয়েছে মনোনীত, তারপরের বিপদ সংখ্যাটি কাটে নাই।